সূরা আল ফাতিহা ৭ নম্বর আয়াত। তাফসিরে আহসানুল বায়ান। তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ, তাদের পথ যারা ক্রোধভাজন ইয়াহুদি নয় এবং যারা পথভ্রষ্ট নয়, খ্রিস্টানও নয়। আমিন। এ হল সিরাতে মুস্তাকিম তথা সরল পথের ব্যাখ্যা, অর্থাৎ সেই সরল পথ হল ওই পথ যে পথে চলেছেন এমন লোকেরা যাদেরকে তুমি নিয়ামত, অনুগ্রহ ও পুরস্কার দান করেছ। আর নিয়ামত ও পুরস্কারপ্রাপ্ত দলটি হল নবী, শহীদ, চরম সত্যবাদী, নবীর সহচর এবং নেক লোকেদের দল। যেমন আল্লাহ সূরা নিসার মধ্যে বলেছেন, আর যে কেউ আল্লাহ এবং রসুলের অনুগত করবে, শেষ বিচারের দিন সে তাদের সঙ্গী হবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ এবং সৎকর্মশীলগণ। আর সঙ্গী হিসাবে এরা অতি উত্তম। সূরা নিসা ৬৯। এই আয়াতে এ কথাও পরিষ্কার করে বলে দেয়া হয়েছে যে পুরস্কারপ্রাপ্ত এই লোকেদের পথ হল আল্লাহ ও তার রসুলের আনুগত্যের পথ, অন্য কোনো পথ নয়। কোনো বর্ণনা দ্বারা সুস্থাপিত যে মাগদুবুন আলাইহিম ক্রোধভাজন, অর্থাৎ যাদের ওপর আল্লাহর গজব নাজিল হয়েছে তারা ইয়াহুদি, আর দল-লিন পথভ্রষ্ট বলতে খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। ইবনে আবি হাতেম বলেন, মুফাসসিরিনদের মধ্যে এ ব্যাপারে কোনো মতভেদ নেই যে আল মাগদুবি আলাইহিম হল ইয়াহুদিরা এবং আদ-দল্লিন হল খ্রিস্টানরা। তাই সঠিক পথে চলতে ইচ্ছুক ব্যক্তিদের জন্যে অত্যাবশ্যক হল যে তারা ইয়াহুদি ও খ্রিস্টান উভয় জাতিরই ভ্রষ্টতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। ইয়াহুদিদের সবথেকে বড় ভ্রষ্টতাই ছিল যে তারা জেনে শুনেও সঠিক পথ অবলম্বন করত না। তারা আল্লাহর আয়াতসমূহের বিকৃতি ও অপব্যাখ্যা করতে কোনো প্রকার কুণ্ঠাবোধ করত না। তারা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলত। তাদের পণ্ডিত ও সাধু সন্ন্যাসীদের হালাল ও হারাম করার অধিকার আছে বলে মনে করত। আর খ্রিস্টানদের সবথেকে বড় ত্রুটি এই ছিল যে তারা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করে তাকে আল্লাহর পুত্র এবং তিনের এক সাব্যস্ত করেছে। দুঃখের বিষয় যে উম্মতে মোহাম্মদিয়ার মধ্যেও এই ভ্রষ্টতা ব্যাপক রূপ ধারণ করেছে, যার কারণে তারা দুনিয়াতে লাঞ্ছিত এবং ঘৃণিত হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে ভ্রষ্টতার গহ্বর থেকে বের করুন, যাতে তারা অবনতি ও দুর্দশার বর্ধমান অগ্নিগ্রাস থেকে সুরক্ষিত থাকে। সূরা আল ফাতিহার শেষে আমিন বলার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাকিদ করেছেন এবং তার ফজিলতও উল্লেখ করেছেন। কাজী ইমাম এবং মুক্তাদি সকলের আমিন বলা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ জেহরি অর্থাৎ সশব্দে পঠনীয় নামাজগুলোতে উচ্চস্বরে আমিন বলতেন যে মসজিদ গমগম করে উঠত। ইবনে মাজা, ইবনে কাসির বলাই বাহুল্য যে উঁচু শব্দে আমিন বলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কৃত আমল। আমিনের কয়েকটি অর্থ বলা হয়েছে, যেমন এজালিকাল ফালিয়াকুন, এই রকমই হোক। লা তুখাইয়িব রজা আনা, আমাদের আশা ব্যর্থ করো না। আল্লাহুম্মা ইস্তাজিব লানা, হে আল্লাহ আমাদের দুয়া কবুল করো।